গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। আমাদের বাড়ির যা কাজকর্ম ছিল ওগুলো আমার সত্যি ইচ্ছে করেনি দেখানোর, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ সবাই সব কিছু তো দেখাতে পারে না, ওর জন্য আমি ওগুলোকে দেখাতে পারিনি। মানে একটু আধটু তুলেছিলাম, এডিট করার সময় আমার মনে হলো এগুলো দেওয়াটা ভালো লাগবে না বা কিছু, আমার আমার রুচিতে বাঁধলো, ওর জন্য আমি তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়ার টুকিটাকি বলেছিলাম যে কিছু লোকজন ওই যারা মানে এসছে কাছের যারা, তাদেরকেই বলেছিলাম, যেহেতু মা বলেছিল ব্রাহ্মণ ভোজন তো করাতেই হবে, তারপরে দেখ যারা যারা গেছে তাদেরকেও তো একটু বলতেই হবে। তো সেরকম বলে করেছি। তো রান্নাবান্নার লোক রেখেছিলাম, আর দাদার বন্ধু এসছিল, দাদা তারপরে পার্থর বন্ধু পার্থ, সবাই মিলে খাওয়া দাওয়াটা সার্ভ করে দিয়েছিল। তো যাই হোক, হয়ে গেছে সে সমস্ত কাজবাজ করে। তারপর রাতেও কাজ ছিল, আমার বৌদিও এসেছিলো, মানে সবাই এসেছিলো বাড়ির। কিন্তু আমার বৌদি আবার রাতে যখন বাড়ি চলে যায় তখন বললো যে দিদি দাও কটা বাসন আমি মেজে দিয়ে যাই। কিছু বাসন কাজের যিনি রান্নাবান্না করছিল ওখানেও তো মাসি এসেছিলো, তারাও মেজে দিয়ে গেছে। আর আমার বৌদিকে আমি বারণ করছি, তাও বললো আমার বৌদি যে দাও দিদি আমি মেজে রেখে যাই। তো যাই হোক, কিছুটা বৌদি মেজে রেখে গেছিলো, মানে যেগুলো বড় বড় গামলা ডেস্কি হয় না সেইগুলো। তারপর আর কিছুটা ছিল, সেগুলো আবার আমি মেজে ঘষে আবার রেখে দিয়েছি। রাত্রে বললাম যে 11টা নাগাদ এসে সমস্ত কিছু নিয়ে যেতে। তো যাই হোক, নিয়ে গেছে, কারণ আমার রাখার জায়গা তো একদমই নেই, যেহেতু আমি ছাদে কোনো ব্যবস্থা করিনি, নিচেই ঘরের মধ্যেই সমস্ত কিছু করেছিলাম, রাখার ব্যবস্থা ছিল না বলে নিয়ে যেতে বলেছিলাম। তো ওখানে তেল হলুদ মশলাপাতি যা বেঁচেছিলো সব এই রান্নাঘরে এখানেই ছিল। আমি তো সকাল থেকে গোছাতে শুরু করেছি, গুছিয়ে গেছি, জায়গায় রাখলাম। তারপরে এখন সব নোংরাগুলো ফেলে দিচ্ছি। আজকে ময়লাওয়ালা এসছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, ওর জন্য আমি দিতে পারিনি। রাত্রে আমি অনেকটা রাতে গিয়ে শুয়েছিলাম, কারণ আছে বললাম না 11টার সময় বাসন যিনি দিয়ে গেছেন তিনি আসবেন। তো সেই বাসন মানে নিল, নেওয়ার পর চেয়ার টেবিলগুলো নিল। তো সেই দাদাকে আমি বললাম যে একটু মিষ্টি দেবো, অনেকে দেখবে শ্রাদ্ধ বাড়ির খাবার তো খেতে চায় না না। তা আমি বললাম, জিজ্ঞাসা করলাম, তা বললে ঠিক আছে। তা আমি তাকে দিলাম। তারপরে বললাম যে খাবার এমনি ছিল, তো আমি বললাম খাবারগুলো প্যাক করে দেবো। আমি বললাম বাড়িতে কে কে আছে, বলছে বাবা মা সবাই আছে। তাহলে প্যাক করে দেবো, বলছে হ্যাঁ দাও। আমি আবার সেগুলোকে ওই বিরিয়ানির যে ডিব্বাগুলো হয় না, ওই বিরিয়ানির ডিব্বাগুলোর মধ্যে ডাল তরকারি মাছ সমস্ত কিছু প্যাক করে দিয়ে দিয়েছিলাম জানো। তারপরে ওই জন্য লেট হয়ে গেছে। তারপর বাসন কোসন কিছুটা মেজে রেখেছিলাম, আর কিছুটা ছিল ওই সকালে মেজে ঘষে এইমাত্র পরিষ্কার করে কিচেনটা পুরো মানে ক্লিন করলাম। দেখো এবার ভাল লাগছে। রান্নাঘরের অবস্থাটা একদম যাচ্ছে তাই অবস্থা ছিল। তো এই দেখো বাসন মেজে টাইলসগুলো সব পরিষ্কার করেছি, তারপরে কিচেনের ওপরগুলো সব পরিষ্কার করেছি, যে এইগুলো সব তেল তেল হয়ে গেছিলো, সব পরিষ্কার করে ইন্ডাকশানও পরিষ্কার করে একদম ঝকঝক করে রেখে দিয়েছি। গ্যাস পরিষ্কার করলাম, এই যে এখানে যে বাসন ছিল কিছুটা ঢেলে ঢেলে রেখেছি, ওখানে তেল টেল রেখেছি। এবার নিচেটা পরিষ্কার করে মুছবো, যে কিচেনটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার রান্না বান্না একদমই নেই, কিছু খাবার রয়ে গেছে, আর এসে শুধু একটুখানি পাতলা করে মাছের ঝোল করব। কারণ যেহেতু কালকে রিচ খাবার দাবার হয়েছে, তো তো ওই খাবারগুলো খেয়ে দেখো এতদিন তো সেদ্ধ ফল মূল সাবু এইসব খেয়েছি, যেই পেটে রিচ খাবারটা পড়েছে শরীর গরম হয়ে যাবে, এমনিও গরম পড়ছে। ওর জন্য ভাবলাম যে পাতলা করে এসে একটু মাছের ঝোল করব। আর ডাল নেই, শুধু একটু এঁচোড়ের তরকারি আছে। এঁচোড়ের তরকারিটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর রান্না করেছে, সবই ভালো করেছিল। এঁচোড়ের তরকারিটা আমার খুব ভালো লেগেছে, ওটা অল্প একটু আছে। পার্থ বলেছে আমি খাবো না, ও বললো পাতলা করে মাছের ঝোল করে দিতে, ছেলেও খাবে না। আর আমি আবার পটল এঁচোড় চিংড়ি, মানে পটল চিংড়ি এগুলো খেতে খুব ভালোবাসি, আমার ভাইও তাই। যখন রান্না করি না আমার ভাইও খায়, খুব ভালোবাসে। তো ঘর দুয়ার দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে আলনা গুছিয়ে নিলাম, এই জায়গাটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পর্দা ফর্দা তো কালকেই সব লাগিয়ে দিয়েছিলাম রাতে, কালকে না পরশু দিনকে লাগিয়েছিলাম। তো তারপরে সব এখন গুছিয়ে জানলাটা খুলে দিলাম, বাইরে বৃষ্টি হচ্ছে। তো যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে মোছাটা কমপ্লিট হয়নি, ওই দিকেও গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গোছানো হয়ে গেছে। পার্থ এখানে ইস্ত্রি করছে ছেলে জামা কাপড়গুলো, আর এখানে কিছু বাসন
এগুলো মাই মেজে রেখে গেছে, এগুলোর মাজার দরকার নেই, কিন্তু এগুলোকে আমাকে ঢোকাতে হবে, তো সেটা আমি এখনো পারিনি। আর বাইরে মানে প্রচণ্ড পরিমাণে বাজে অবস্থা ছিল। সকালবেলা ময়লাওয়ালা আসার পর ময়লাগুলো দিয়ে দিয়েছি, বালতিটা ধোয়া হয়নি। আর এই পাইপটাও মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, তেল টেল। তো যতটা পেরেছি পরিষ্কার করলাম সার্ফ দিয়ে। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে একদম, মানে কি বলবো। আর এই জায়গাটা যেহেতু রান্না বান্না হয়েছে, তো এবার পুরো তেল তেলে হয়ে গেছিলো, তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে ভাত ফাত পড়েছিল, তো সেগুলো আবার ভালো করে ধুলাম। বাইরেটাও ভালো করে ধুয়ে টুয়ে ঝাঁটা দিয়ে এসছি। আর আমার এই গাছটায় দেখো ফুল হচ্ছে, এই দেখো, এই দেখো দুটো হয়েছে, এই একটা আর এই একটা। এখন তো নতুন পাতা বেরোবে, এখন যেহেতু তোমার ওই যে গরমকাল, তো গরম মানে পুরো গরম আর বর্ষা এই গাছটা আমার ফুল দেয়, আমাকে অতটা ফুল কিনতে হয় না, এই গাছটা এত ফুল দেয়। আর এখানে প্লাস্টিক আর ওটা রেখে দিয়েছি, কারণ ওগুলো ধোয়া, কিন্তু ওগুলো বৃষ্টির জলে ভিজে গেছে, ওর জন্য এখন আর ওগুলো রাখা যাবে না, থাকুক, একটু রোদ্দুর উঠলে তারপরে ওগুলো আবার শুকিয়ে আবার ঘরে রেখে দেব। এই যে ঘরটা মোছা হয়নি, এখন এদেরকে খেতে দেব, তারপরে ঘর মুছবো। আজকে আসার কথা ছিল এখানে, আজকে স্কুলে মানে পার্থিবের, আজকে পার্থিবের রেজাল্ট বেরোবে, ওর জন্য এখানে আসা। তো আমরা এসে ভেতরে গেছিলাম, ভেতর থেকে রেজাল্ট ফেজাল্ট নেওয়া হয়ে গেছে। আর পার্থ আর পার্থিব দুজনে গল্প করছে। আমি বললাম কী ব্যাপার, কী গল্প হচ্ছে, মানে আমাকে ছাড়া ওরা গল্প করছে, বুঝেছো? তাহলে ঠিক আছে বাড়ি চলো, বাড়ি গিয়ে সমস্ত কথা হবে, আগে বাড়ি চলো, কারণ বাড়ি গিয়ে আমার মাছের ঝোল ভাত রান্না করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। স্কুল থেকে আসার পরে আর সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি, মানে কথা বলার মতো আর ছিলাম না, প্রচন্ড বাইরে গরম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। পার্থ ছেলেকে নিয়ে বেরিয়ে গেল, ও ছেলে কোথায় যাবে বললো, ওর জন্য নিয়ে বেরিয়ে গেল। আমি ভাবলাম যে না, ভিডিওটা একটুখানি মানে বলে তারপরে এন্ড করে নি। হ্যাঁ, তো যাই হোক, পার্থিবের আজকে রেজাল্ট আনতে গেছিলাম, তো পার্থিবের রেজাল্টটা তোমাদের দেখানো হয়নি। আর আমি চেয়েছিলাম পার্থিবের যখন ফাইনাল রেজাল্টটা বেরোবে, যখন মানে ও 5 ক্রস করে যখন 6-এ উঠবে, ভেবেছিলাম যে রেজাল্টটা বেরোলে ফাইনালটা সেটা তোমাদেরকে একটু দেখাবো। কারণ আমি যখন একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, যে ওই বোর্ড সংক্রান্ত ব্যাপারে কথা বলেছিলাম, তো অনেকেই ভুল বুঝেছিল। তারপরে আবার আমি সেটাকে আবার বলেছিলাম যে কোনো বোর্ড নিয়ে আমি কিছু বলিনি, যাই হোক সেটাও বলেছিলাম। তারপরে আমি এটাও বলেছিলাম যে পার্থিব যেহেতু বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছে, তো নিতে গেলে তো একটু সবারই কষ্ট হয়। তো আমি তখন বলেছিলাম যে একটু আধটু তো কষ্ট হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো সেটা পার্থিব যতটা মানে চেষ্টা করেছে, যতটা করার দরকার মানে করেছে, তার থেকে বেশি করেছে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে রেজাল্টটা বেরোলে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তো ও মানে কতটা ভালো রেজাল্ট করেছে সেটা শুধু তোমরাই দেখে বলো, আমার কিছু বলার দরকার নেই। তোমরা দেখে অবশ্যই কমেন্টে লিখো, কারণ একটা ছেলে যেখানে বাংলায় সমস্ত কিছু পড়েছে, বাংলায় লিখেছে, বাংলায় বলেছে সমস্ত কিছু, সেখান থেকে একটা ছেলে শুধু যখন 5-এ উঠলো, একটা বছরেও কতটা রপ্ত করতে পেরেছে, সেটাই শুধু তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই, ঠিক আছে। যারা ভালো কমেন্ট করো তারা তো অবশ্যই ভালো কমেন্ট করবে, আর যারা ধরো খারাপ কমেন্ট করো তারা কোনোদিনই ভালো কমেন্ট করতে পারবে না, কারণ তাদের মনে তো ভালোটা আসেই না, তারা কি করে করবে। তো যাই হোক, যাই দেখো, যেটুখানি মানে দেখাবো, দেখানোর পর তোমরা সেটাই লিখো, ঠিক আছে। আর পার্থিবদের স্কুল থেকে যে এরকম কার্ডটা দেয়, মানে রিপোর্ট কার্ডটা দেয় যখন, এরকম ভাবে খুব ভালো লাগে। দেখো এরকম দিয়ে ফাইলের মতো, তারপরে হচ্ছে যে যা পড়ে গেল, তারপরে ভেতরে রিপোর্ট কার্ডটা থাকে আর স্কুলের একটা ফটো। তারাও আর স্কুলের সব স্টুডেন্ট, 5-এর যে স্টুডেন্টগুলো সবাই একসাথে রয়েছে, সেরকম একটা ফটো তোলা আছে। সেই ফটোটা দিয়ে ওদের এই মার্কশিটটা দিয়েছে, এই যে রিপোর্ট কার্ডটা। এর ভেতরেই তোমার যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার সমস্ত কিছু নাম্বার টাম্বার সব ওর ভেতরেই রয়েছে। কিন্তু হ্যাঁ, আমি মা হয়ে বলবো যে ও যেটুখানি ও করতে পেরেছে, এটা আমার কাছে তো সত্যি কথা বলতে যে অনেকটাই করেছে, অনেকটাই। ও শুধু একটা কথাই বলতো, মা আমি পারবো, আমি চেষ্টা করছি, আমি অবশ্যই পারবো। তো যাই হোক, ও চেষ্টা করেছে, চেষ্টা করে ও অনেকটাই করতে পেরেছে।
তো আমি শুধু বলেছিলাম যে এবার ওর 80-তে পরীক্ষা হয়েছিল, দাঁড়াও 80-তে পরীক্ষা হয়েছিল, বলেছিলাম বাবা 2 নম্বর কমাতে পারি, 2 নম্বরের বেশি তুই মানে ছেড়ে আসিস না। তো ওখানে কিছু কিছু জায়গায় 2 নম্বরের জায়গায় কখনো 3 নম্বর, কখনো 5, কখনো 4 একটু কমে গেছে। তো আমি একটুখানি মুখ গোমড়া করে বাড়িতে এসেছি। ওর বাবা বলছে যে তোর মা কিন্তু খুশি হয়নি। আর সত্যি কথা বলতে ওর বাবাকেও অতটা খুশি করতে চায় না, ও সব থেকে বেশি খুশি আমাকেই করতে চায়। আর করতে গিয়ে অনেক সময় কি হয় 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার একটু কমে যায়, তো আমি সেই জায়গাটা হ্যাপি হই না। ওর বাবা তখন বলে যে ঠিক আছে এবার একটু হয়েছে, পরে নয় ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি বলি না, ওটা ওর বাবা বলে, আমি বলি না। আমি সবসময় বলি দেখ 80-তে পরীক্ষা হচ্ছে, ফুল মার্কস না আনতে পারিস ঠিক আছে, 2 নম্বর ছেড়ে দিতে পারি, 2 নম্বরের বাইরে যদি 3-4 বেরিয়ে যায় তাহলে বল, ওটা তো বলবো। তো যাই হোক এখানে মানে ওদের কটা পরীক্ষা হয়, 5টা পরীক্ষা হয়, ঠিক আছে, 3 বার না 4 বার, দাঁড়াও বলছি। এখানে না মিড টার্ম আর ফাইনাল টার্মেরই রয়েছে, আর 2টো পরীক্ষার রিপোর্ট কার্ডটা এখানে নেই, ওটা আলাদা একবার দিয়েছিল। হ্যাঁ, ওটা আর মনে হয় তোমাদের দেখায়নি, মনে হয় ভুলেই গেছি আমি। আর এটা 2টো রয়েছে, 2টো টার্মের পরীক্ষা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে এইভাবে দিয়েছে, বেশ সুন্দর। ইংলিশ মিডিয়ামের যে রেজাল্টগুলো এই তো প্রথম হাতে ধরলাম, পার্থিবের মানে ইয়েতে হাতে ধরতে পেরেছি। বাংলা মিডিয়ামের মতো নয় কিন্তু, হ্যাঁ অন্য টাইপের। বাংলা মিডিয়ামের যেমন ধরো ওই একটার ভেতরেই ওপরে নাম লেখা রইলো, নিচে সমস্ত কিছু রইলো, কিন্তু এখানে দেখো এই জায়গাটা আলাদাভাবে নাম লেখা রয়েছে, এই কাগজের আর কোনো ফাংশন নেই। আর এখানে অন্যভাবে রয়েছে, মানে পুরোটাই আলাদা, ইংলিশে সব রয়েছে। আর ধরো যে গ্রেডগুলো রয়েছে না সেগুলোতে ABCD হবে, সেটা তো আমরা সবাই জানি। এই দেখো, আর এই যে এটা হচ্ছে তোমার মিড টার্মের, এই যে মিড টার্ম লেখাই রয়েছে, মিড টার্মের যে এক্সামটা সেটা হচ্ছে এখানে রয়েছে। আর এটা হচ্ছে ফাইনাল টার্ম, ফাইনাল টার্মও লেখা রয়েছে। এই যে 80-তে পরীক্ষা হয়েছিল, তো ও এই যে এই নাম্বারটা, এই যে এখানে নাম্বারটা রয়েছে, এখানে নাম্বারটা এই যে এখানে ক্যারি করেছে, যেগুলো এবার ও পেয়েছে সেগুলো। আর এখানে সব ইয়ে রয়েছে কততে কি পেয়েছে। ইংলিশে A2, ইংলিশটা একটু খারাপ হয়ে গেছে। আর তোমার ওর যেহেতু হিন্দি নেই, ওর বেঙ্গলি রয়েছে, তো সেখানে ও পেয়েছে A1, সবই A1 পেয়েছে। আর ও ম্যাথে শুধু হাইস্ট উঠিয়েছে, ওই একমাত্র হাইস্ট উঠিয়েছে, ওর থেকে আর কেউ বেশি পায়নি। 1 নম্বরে কমের জন্য 80টা পেলো না, এটা আমার খুবই খারাপ লেগেছে। আর আর এটা সোশ্যাল সায়েন্স আছে, একটা সায়েন্স আছে, সে তো A পেয়েছে। আর এটা হচ্ছে তোমার জিকেতে B1, আর তোমার কম্পিউটারে হচ্ছে A1, এই যে রয়েছে। আর এখানে রয়েছে কতদিন মানে ইয়ে রয়েছে সেটা রয়েছে, কতদিন ওখানে প্রেজেন্ট ছিল স্কুলে। আর পরীক্ষা হয়েছে টোটাল 500-তে, ও এত পেয়েছে, এই যে ঠিক আছে। যাই হোক পার্থিবের রেজাল্টটা ভালো করে দেখে নিলে, এবার তোমরা বলো যে পার্থিব কতটা খারাপ করতে পেরেছে, ঠিক আছে। আমার কাছে তো আমি একটুখানি বলবো যে দেখো বাচ্চাদের সবসময় উৎসাহিত করাটা উচিত, কারণ নয়তো বাচ্চাদের যদি আমরা ডিমোটিভেট করে দিই তাহলে কিন্তু ওরা ওপরে উঠতে পারবে না। আর ওদের স্কুলে না কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিচ্ছু থাকে না, ঠিক আছে। তুমি যার রিপোর্ট কার্ড দেখবে কে বেশি পেয়েছে, কে ভুল পেয়ে মানে কতটা কি পেয়েছে তুমি সেটাও জানতে পারবে না, কারণ ওরা না হোয়াটসঅ্যাপেও সেরকম গ্রুপে পোস্ট করে না, কিচ্ছু করে না, শুধু এই রিপোর্ট কার্ডটা হাতে ধরিয়ে দেয়। যার যার বাবা মা দেখে বসে বসে, কেউ কারোর বাবা মা দুজনে যায়, কারোর একা যায়। তো দেখলো, দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ম্যামকে বা স্যার আছে জিজ্ঞাসা করে নেয়। আমার কোনো প্রশ্ন সত্যি কথা বলতে থাকে না, পাথরও ছিল না, আমারও ছিল না, আমরা কোনো প্রশ্ন করিনি। শুধু ইংলিশে নাম্বারটা একটু কম পেয়েছে, সেটা নিয়ে আমার একটুখানি মানে কি বলবো মনে একটু দুঃখ কষ্ট পেলাম, কারণ এতটাও পার্থিব ইংলিশে খারাপ নয়, অনেকটাই কম নাম্বার পেয়েছে। মিড টার্মে ভালো তুলেছে, কিন্তু ফাইনাল টার্মে এতটা খারাপ তুলেছে আমি সত্যি কথা মানে ভাবতেই পারছি না। ও যেখানে ইংলিশে এতটাই ভালো, মানে প্রত্যেক কিছু পারে করতে, হ্যাঁ মানে ওয়ার্ডগুলো আগে তো খুবই ভুল হতো, এখন সেভাবে ভুল হয় না, কিন্তু কোথায় কেটেছে কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তাও ম্যামের কাছে গেছিলাম, ম্যাম একবার বললো যে খাতাটা একবার যদি চেক করতে পারো
মানে যদি ম্যামকে বলে তাহলে ভালো হয়, দেখলে বুঝতে পারবে কোথায় কি হয়েছে। তো ভাবছি স্কুলটা খুলে যাক, তারপরে না একবার দেখবো যে কোথায় ভুল হয়েছে, কোথায় খারাপ মানে কি করেছে সেটা একবার দেখতে হবে, না হলে তো বুঝতে পারবো না। আমার এইটুখানি বলার ছিল, তাই বলতে আসলাম। আর আমার একটুখানি বেরোনোর কথা আছে, একটুখানি বেরোবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, চলো।